আচ্ছা, এবার যদি ধরুন এরকম উপসর্গ আপনারা দেখতে পাচ্ছেন আপনাদের কোনো রুগীর বা পরিজনদের কারোর আর কি, তো অবভিয়াসলি আপনাকে ইমিডিয়েটলি ডাক্তারের কাছে যেতে হবে এবং ডাক্তারবাবু বুঝে সেটাকে আপনাকে পেশেন্টকে অ্যাডমিট করবে। এবং এই টেস্টটা কিন্তু চট করে সেরকম ল্যাবে কিন্তু হয় না, যে কোনো ল্যাবে টেস্ট কিন্তু হয় না। এটা কিন্তু সরকারি ল্যাবেই টেস্ট হয় এবং স্যাম্পেলটা কিন্তু কোনো হসপিটাল, নার্সিংহোম, সে বেসরকারি সরকারি যেটাই হোক, সেখান থেকে কালেকশন করে পেশেন্টকে হাসপাতালে রেখে হচ্ছে টেস্ট করা হয়। এই মুহূর্তে আমরা জানি যে এইমস কল্যাণীতে আমাদের এখানে এই টেস্টটা হয় এবং আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার ওনারা চেষ্টা করছেন যে কিভাবে আরো টেস্টিং ফেসিলিটি বাড়ানো যায়, বিকজ এটা তো অত কমন রোগ নয় এবং টেস্টিংটা অত ওয়াইডলি অ্যাভেলেবেল নয়, কিন্তু অ্যাটলিস্ট একটা সেন্টার আছে যেখানে স্যাম্পল পাঠালে ওরা টেস্ট করে দেবে। আর অন্য সেন্টারসগুলোকে অ্যাক্টিভেট করা হচ্ছে যেখানে এই টেস্টিংটা করা যেতে পারে, সেরকম ফেসিলিটিও আছে আমাদের রাজ্যে। এই ভাইরাসটা, যে রোগটা, সেটার জন্য কোনো টিকা এই মুহূর্তে নেই, বিকজ এমনি রোগটা এতটা কম হয়, তো এটার ব্যাপারে কিন্তু কোনো রকম টিকা কিন্তু অ্যাভেলেবল। মৃত্যুর হার বলা হয়েছে 40 থেকে 70% রোগীদের মৃত্যু হতে পারে। কিন্তু যদি ডায়াগনোসিসটা আর্লি করা যায়, তাড়াতাড়ি করা যায়, তাহলে কিন্তু একটা ওষুধ আছে, একটা ধরুন ইঞ্জেকশনের পর দিয়ে দেওয়া হয় সেরকম ওষুধ আছে, যেটা আমরা কিন্তু কোভিডে ব্যবহার করেছিলাম এবং সেই ওষুধটা কোভিডে খুব কাজে দিয়েছিল আর কি। সেই ওষুধটাই আমরা নিপাতে ব্যবহার করতে পারি, কিন্তু সেই ওষুধটার প্রবলেম হচ্ছে যে কোভিডে ব্যবহার করে ওটার কিন্তু আমরা আর ব্যবহার করছি না বলে প্রোডাকশন হতো হচ্ছে না, খুব কম সাপ্লাই থাকবে। তো সেই ওষুধটা যদি পাই আমরা, তাহলে ডেফিনেটলি এটাতে থেকে নিপা পেশেন্টদেরকে বাঁচানো যাবে। কিন্তু এমনি ওভারঅল দেখতে গেলে কিন্তু এটার মর্টালিটি, যেটা বলি যে মানে মেরে ফেলার ক্ষমতা কিন্তু নিপার বেশি, কিন্তু নিপা হলো মানে সব শেষ তা কিন্তু নয়।